সিরাজগঞ্জের নিমগাছি ও তারাস এলাকায় নিমগাছি সমবায় সমিতির আওতাধীন সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের পুকুর ও জলাশয় নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের পুকুরগুলোর পাড়ে বসবাসকারী ভূমিহীন ও হতদরিদ্র সদস্যদের মৎস্য চাষের প্রশিক্ষণ ও উপকরণ দেওয়া হতো, অথচ বর্তমান ওই পুকুর ও জলাশয়গুলোতে মৎস্য চাষের সুযোগ মিলছে না সমিতির সদস্যদের। নিয়ম অমান্য করে কৌশলে সাব লিজের নামে পুকুর দখল করে লাভবান হচ্ছেন প্রভাবশালীরা। অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জ ও পাবনা জেলার 4টি উপজেলার সরকারি 783টি পুকুর নিয়ে 2011 সালে নিমগাছি মৎস্য চাষ প্রকল্প গ্রহণ করা হয়েছিল। পুকুরগুলোর পাড়ে বসবাস করা হতদরিদ্র ও ভূমিহীনদের স্বাবলম্বী করার লক্ষ্যে গঠিত প্রকল্পটি বর্তমানে পরিচালিত হচ্ছে সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প নামে। 2011 সালের নীতিমালা অনুযায়ী প্রকল্পটির আওতাধীন পুকুরগুলোতে মাছ চাষ করার কথা তালিকাভুক্ত সদস্যদের। এজন্য তাদের দেয়া হয়েছে প্রশিক্ষণ, বিনামূল্যে পোনা মাছ ও খাদ্যসহ বিভিন্ন উপকরণ। কিন্তু 2011 সাল থেকে অনিয়ম চলছে সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তারাস উপজেলার ক্ষীরতলার প্রতাপদিঘি, কাতলা, কমল খান ও হাবাইত্তা পুকুর সহ বেশ কয়েকটি পুকুরে সমিতির সভাপতি কৌশলে সদস্যদের ফাঁকি দিয়ে পুকুরগুলো সাব লিজ দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীদের। ফলে পুকুরে মাছ চাষের সুযোগ পাচ্ছেন না সমিতির সদস্যরা। বিভিন্ন জায়গায় অভিযোগ করেও সমাধান হচ্ছে না। 1 দশক পেরিয়ে গেলেও প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই তদন্ত করে পুকুরগুলো ফিরিয়ে দেওয়ার দাবি জানান সদস্যরা। এখন বর্তমান লিজ দিতেছে বর্তমান কমিটি যারা আছে এনারা। এখন হয়তো এই যে কয়েক মাস আগে একটা কমিটি হয়েছে, সেই কমিটি মনে করেন যে এখন বর্তমান সাব লিজ দিছে মনে করেন 25 লক্ষ টাকা। সেই 25 লক্ষ টাকা সাব লিজ দিয়ে সরাসরি 5,000 টাকা করে দিয়ে সাদা কাগজে মানে সাদা স্ট্যাম্পে সই নিয়ে 5,000 টাকা করে দিয়ে সদস্যদের মুখ বন্ধ করে দিছে। এখন সদস্যরা যদি একটু মোচড় দেয় তাদের উপর অ্যাকশন নেওয়ার চেষ্টা করে ওই স্ট্যাম্প দিয়ে, কিন্তু আমরা ওইটা মনে করতেছি না। তো 5,000 টাকা নিতে এটা সত্য করে আন্দারের তো মিটা হলক রাইতো মিটা, আমরা এটা মনে করে সরাসরি মানে আমরা মানে ইয়াতে গেছি, অভিযোগ করার জন্য গেছি। ওই মৎস্য অফিসারের কাছে অভিযোগ করার জন্য গেছি, থানা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিছি। তারা রিসিভ করে আমাদের একটা কাগজ দিছে, সেই কাগজ নিয়ে আমরা বসে আছি। অথচ মানে এই ইয়াতে মানে তদন্তে কেউ মানে পর্যন্ত আসে নাই। চাষ করে খাওয়ার কথা, কিন্তু চাষ করে তো খাবার দিতেইছে না। লিজ দিছে, লিজ দিয়ে বিক্রি করে দিছে আরেকজনের কাছে। ঠিক আছে, আরেকজনের কাছে বিক্রি করছে, কিন্তু টাকাগুলো তো জনগণ পাইবে, কিন্তু জনগণ তো টাকা পাইতেছে না। তাহলে জনগণ একটু চারিদিকে মারতেছে, এদিকে পুরো আবাদ করে দিতেছে না, এদিকে আবার মনে করেন যে লিজ দিয়ে দিতেছে, এদিকে লিজ দিয়ে আবার টাকাগুলো দিতেছে না। তাহলে এটা কী হইলো? প্রতারণা করা হইতেছে না। তো এই জন্য মনে করেন যে এই পুকুরে কিচ্ছু না। মনে করেন যে পাওয়ার মধ্যে সরকার থেকে যেটা দেয় খাদ্য এবং মাছের ইয়া দেয়, মাছ দেয়, ছোটো পোনা দেয়, তারপরে আপনার হলো ফ্যান দেয়, মাঝখানে ঘোরার জন্য যে ফ্যান দেয় সরকারি থেকে, এগুলো মনে করেন যে আমরা পাই না। অথচ গেলি পারে ওই টেলিংয়ে গেলি পারে এগুলা বলে দেয় যে মাছ টাছ সমুদ্র সব কিছু আমাদের দেয়, সব কিছু বলে দেয়, দিয়ে দিচ্ছি। কিন্তু পুকুরে এসে দিয়ে যে কিচ্ছুই নাই। তার মানে এগুলো যায় কোথায় আর এগুলা খাই কারা? আমরা তার কি দিয়ে আমরা চলবো? আমরা ভাত ব্যাগরে বাঁচি না, কাপড় ব্যাগরে বাঁচি না, মাথা 1 ফোঁটা তেল নিবার পারি না। তানি সরকার আমাদের যেটা করে দিল আমরা একটু বাঁচবো, তা আমরা তো বাঁচি না, আর মরি। আমাদের এই পুকুর 73 বিঘা জলা, আমরা সদস্য আছি 146 জন। আমরা এই পুকুর চাষবাস করার জন্য চেষ্টা করছি, পারি নাই। আমরা অভিযোগ দেওয়া আছে, মৎস্য অফিসারের কাছে দেওয়া আছে, নির্বাহী অফিসারের কাছে দেওয়া আছে। তা আমরা কোনো আর পাচ্ছি না, তদারকি পাচ্ছি না, আমরা কোনো সুবিচারও পাচ্ছি না যে আমাদের পাশে এসে কেউ বলবে যে এই পুকুর আপনারা অভিযোগ দিয়েছেন, আমরা এই পুকুর চেষ্টা করতেছি আপনাদের ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা সেটা তো পাচ্ছি না। অভিযোগের সত্যতা স্বীকার করে প্রকল্প পরিচালক বলেন, স্থানীয় প্রভাবশালীদের কাছ থেকে পুকুর ফিরিয়ে এনে সদস্যদের সুবিধা দেওয়ার চেষ্টা চলছে। মূলত থিমটাই হলো গরিব মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে, তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন করার জন্য মূলত সরকার এই পুকুরগুলো দিছে। এখন উপজেলা কমিটির মাধ্যমে অনুমোদিত গ্রুপ তালিকা যারা আছে তারাই পুকুরে মাছ চাষ করে থাকেন। আমাদের কাছে কিছু তথ্য আসে মাঝে মধ্যে, স্থানীয় কিছু প্রভাবশালীরা তাদেরকে কাছে প্রভাব খাটিয়ে পুকুরগুলো তারা নিয়ে যেতে চায় যে তারা মাছ চাষ করবে। এখন যদি এরকম হয় তাহলে এখানে
আমরা উপজেলা কমিটি তারপর আমাদের প্রকল্প দপ্তর থেকে সবাই চেষ্টা করতেছি যদি এরকম কেউ করে সেই গ্রুপগুলোকে আমরা সঠিক মতো যাতে মাছ চাষ করে এবং সেই লাইনে নিয়ে আসার চেষ্টা করি। আর যদি এরকম যদি হয় তাহলে তো প্রকল্পের যে উদ্দেশ্য সেটা তো কিছু ব্যাহত হবে। এ বিষয়ে অন্তত 5টি পুকুর সাবলিজ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বললেন এই কর্মকর্তা। এবং পরবর্তীতে তারা অভিযোগ দিয়েছে আরেক পক্ষ যে এখানে সাবলিজ দেওয়া হয়েছে বা দুর্নীতির বিষয়ে। তো আমাদের কাছে ইতিমধ্যে প্রায় 4 থেকে 5টি পুকুরে এরকম আমাদের অভিযোগ এসেছে এবং আমি ইউএনের সাথে কথা বলেছি। আমাদের যে উপজেলা কমিটি আছে 3 জন সদস্য, যাদের মধ্যে 3 জন অফিসার আমরা আছি, আমি সহ আরও 2 জন উপজেলা অফিসার আছে। আমরা সরেজমিনে গিয়ে প্রত্যেকটা পুকুরে কিন্তু যাচ্ছি, বিশেষ করে পুকুরে পাড়ে গিয়ে যারা সুফলভোগী আছে তাদের সাথে কথা বলে আমরা তাদের অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করছি এবং তদন্ত পরবর্তীতে আমরা উপজেলা কমিটি আবার আমাদের যে উপজেলা কমিটি আছে সেখানে আমরা সবাই বসে আমরা সিদ্ধান্ত নিব। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুনরায় পুকুরগুলো আবার ফিরে পাবে সমিতির সদস্যরা, এমনটাই প্রত্যাশা সকলের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।